আজকে কোনখানে এরকম একটা জায়গাতে গেলাম যেখানে যাইতে তো আমার অবস্থা খারাপ হয়েছিল এত পরিমাণে থেকনা আসলো। আর কোনখানে যাই সেটা একটা হুক লাইন পাইলাম যেটা একদম মাটির নিচে দিয়ে সেটা পুকুরের নিচে দিয়ে সেটা ঢুকাই না আসলো। আর আমি কেমনে এত তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম গা যে আমার খাওয়ন জিম সব মিস আসলো। আর এই ঠান্ডার ভিতরে সকাল সকাল বেলা কই বেড়ে গেছিলাম গা, এটা জানতে গেলে ফটোভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে। ফটোভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবা একদম। সেরা ব্লগ স্কিপ করবা না একদম। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে সেটা সঙ্গে সঙ্গে একটু চাটা খাইলাম, বিস্কিট খাইলাম, একদম তাড়াতাড়ি করে সেটা চাটা খাইছি সকাল সকাল। আর সকালবেলা কিন্তু একদম সকাল, ঠিক আছে, ভোরবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠছি, উঠে সেটা রেডি গেছিলাম গা, কারণ আমার আজকে যাইতে হবে পানিসাগর। আর একটা জ্যাকেট লাগাইছি, কারণ যে পরিমাণে ঠান্ডা আসছিল ভাই কালকে রাত্রেও, আজকে সকালে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা প্রচন্ড পরিমাণে বাড়তেছে। তারপরে যেহেতু আমি সকালবেলা উঠেছি গা, জিমি বুঝ জ্বালাইছে, ঠিক আছে, তো জিমি এনে বুঝতেছিল আর মা এখানে আমার আদর করতে আসলো, কারণ আমি আবার ঢা হইব এক সপ্তাহ পর সবাই, তো মা আমার আদরও শেষ করতে পারতেছিল না। আর এখানে আমি জিমের টাটা করতেছিলাম, কারণ আমিও হেরে অনেক বেশি মিস করবো, হেও আমার অনেক বেশি মিস করবো, হেরো মনটা অনেক বেশি খারাপ আসলো। তো আমি যে সময় বাড়ি থেকে বাড়িতেছিলাম, আর সকালবেলা ভাই এত পরিমাণে এখন কুয়াশা পড়ে, একদম সকাল সকাল তখন বাজতে আসলো অ্যারাউন্ড 6টার মতো বাজতে আসলো। এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণে ঠান্ডা, মানে কি কম, জ্যাকেট লাগাই সেটা কানের মধ্যে ইয়ারফোন লাগাইছি, তারপর মানে বাতাসে এত পরিমাণে বাতাস সাতাস আসলো, মানে ঠান্ডা কন্ট্রোল করানোর মতোই না। কিন্তু দেখো ভাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত সেরাই দিয়েছিলাম, আমি ভাবছি না যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর হবে, দেখা যাইতেছে কিন্তু রৌদ্র, কিন্তু আসলে এরকম কিছুই না। 6টার সময় প্রচন্ড পরিমাণে ঠান্ডা আসলো, যাইতে অফিসে। তো সকাল সকাল আইসেরা পৌঁছে গেলাম 6:25 বাজতে আসলো, তখন বললাম আমার আগরতলা রেলওয়ে স্টেশনে, মানে বাদাঘাট রেলওয়ে স্টেশনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, ঠিক আছে, সকালবেলা স্টেশনটা দেখতে পুরো আলাদাই লাগে। আর এজ ইট ইজ পুরো ভর্তি আসলো, সোমবার যেটা ডোর আসলো ওইটি হয়েছে, জায়গা একদমই পাইছি না, এত তাড়াতাড়ি আইসেরও জায়গা পাওয়া যায় না। আইসের একটা সাইড নিয়ে সেটা দাঁড়িয়ে গেছি গা, লাস্টে দিয়ে সেটা কী করুম, এত দূরে যাই দিব, তো অবভিয়াসলি আমি দাঁড়াই সেরা যাইতেই পারতাম না, এখানে সাইড করে সেটা আরামসে বয়ে গেছি, কারণ যদি আমি বয়ে সেরা না যাই ভাই, তাহলে এতক্ষণ এতটা জার্নি আমি জীবনও দাঁড়াই সেরা করাটা এটা নেক্সট টু ইম্পসিবল। তো এখানে সবাই যারা যারা ছিল বয়ে গেছে, আর যারা মানে জায়গা পাইছে না তারা দাঁড়াই যাইতে আসলো। তো এখানে দেখতে দেখতে ঘুমাইতে ঘুমাইতে আয় পড়ছি পানিসাগর স্টেশনের মধ্যে। তো এখন আবার যাইতে হইব। তো যাই হোক, ট্রেনটা আজকে অনেকটা বেশি লেট আসছিল, বাইক কিতা যে কইতাম প্রত্যেক সময় এত পরিমাণে লেট হয় কি কমু। এখান থেকে তারপরে সোজা বাইরে গেলে একটা টুকটুক নিয়ে সেরা, ঠিক আছে, টুকটুক নিয়ে সেটা যাইতেছিলাম, কারণ এখান থেকে মানে রেলওয়ে স্টেশন থেকে অন্য গাড়ি আর পাওয়া যায় না। তো আমি ভাবতেছিলাম আজকে কই যাবো কিতা করুম, অনেকদিন মানে 2 দিন পর একটা ব্রেক আসলো, তো কই যাওয়া যায় কিতা কিতা করুন যেটি নেক্সট মাথাতে ভাবতেছিলাম। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে সেটা আমার কাছে কল আইছে যে কই যাইতাম, কি করতাম কি না। তারপর রাস্তার মধ্যে 2জন দেখা হয়েছে যে স্যার এই জায়গার মধ্যে এই প্রবলেম হয়েছে, ওই জায়গার মধ্যে এই প্রবলেম হয়েছে, যাইতে হইব। তো এটা নিয়ে সেটা আমি সর্ট আউট করতেছিলাম কোন জায়গাতে যাবো কি করুম। তো কিন্তু আগে ঘরে যাইতে হইব, ঘরে গেছি, যাই এসে তাড়াতাড়ি করে সেটা মাংস বাদ দিয়ে একটু ভাত খাই নিলাম, খাই সে তারপর আমি আমার গাড়ি নিয়ে সেটা বাইরে গেছি, কারণ অফিসের মধ্যে প্রচন্ড পরিমাণে মানে চাপ আসলো, অনেকটা বেশি কাজ আসলো। তো এখানে কাজ টাজ করলাম, যেটা আমি তোমার ধানের সময় বেশি না, এত পরিমাণে ওয়ার্কলোড আসলো যে এটা ধ্যানের মতো কোনো পসিবলই আসলো না। তো আমি এখানে ডিসকানেকশনের লিগে অলরেডি বাইরে গেছিলাম, তো ডিসকানেকশনের লিগে টোটোর ভিতরে নিয়ে সেরা আরামসে বাইরে গেছে। তারপরে গেলাম একটা জায়গার মধ্যে, যে জায়গাটা খুবই সুন্দর আসলো দেখতে, ঠিক আছে। তো এখানে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেরন করতেছিলাম, যার লিগে একটু কোয়ালিটিটা একটু কম হয়েছে, একটু ম্যানেজ করে এলাম, ঠিক আছে। তো এখানে যাইলাম, যাই সেটা দেখলাম এখানে হুকলাইনটাই না ছিল, এটি হুকলাইন সব কিছু খুললাম, অনেকটি হুকলাইন আছে 2-3টার মতন। তো এখানে এসে দেখলাম যে একজনে জলের নিচে দিয়ে সেরা নিয়ে সেরা একদম তার দিয়ে সেরা ভাই এখানে লাগাই রাখছে, মানে মানুষের কতটুকু সাহস ভাই, কিতা মানে কোনো সেফটি ব্যাপার কিচ্ছুই নাই। পুকুরের সাইড দিয়ে সেরা জলের ইয়ান দিয়ে সেরা হুকলাইন দিয়ে সেরা জায়গা রেখে দেয়, ঠিক আছে। তো এটি খুলে সেরা তারপর এখানে একটা নেক্সট আরেকটা ভিউ পয়েন্টে গেলাম, ভিউ পয়েন্টটা না মানে ওই জায়গার মধ্যে ভিউ অনেকটি সেরা সেরা আছে, রাস্তা অনেক সেরা, একদম গ্রামের এরিয়া, দেখতে খুবই বেশি সুন্দর লাগে। তো এখানে গেছিলাম, যাই সেরা যে কাজ টাজ করানোর আসলো বাকি সব কাজ এটি সব কিছু করলাম। আর অক্ষণ দামও আমি যে অটোটার ভিতরে যাই, এটার মধ্যে কেমনে অটোটা স্টার্ট করে, এটা সেলফটা অ্যাকচুয়ালি নষ্ট আছিল। তো এটা যে সময় পা দিয়ে সেটা স্টার্ট করে, কেমনে স্টার্ট করে, এরকম আগরতলাতে এরকম অটো নাই, এটা একটু দেখো। আমি এখন পর্যন্ত যাই দেখছি মানে আগরতলার মধ্যে এরকম অটো নাই, শুধু ধর্মনগর তারপরে পানিসাগর এরকম এরিয়া আছে। আর কোন জায়গার মধ্যে এরকম অটো আছে এটা আমার নিশ্চয়ই কমেন্টে জানাবা, যেটা অনেকটা বড় হয়, ঠিক আছে অ্যাকচুয়ালিতে। আর তারপর এখান থেকে গেছিলাম আরেকটা জায়গার মধ্যে, এত পরিমাণে থেকনা আসলো ভাই, তুমি আমার ক্যামেরা স্টেবিলিটি দেখে সেটা বুঝতে পারতেছো, আইফোনের স্টেবিলিটি কিন্তু অনেক বেশি থাকে, যেহেতু ওই লরেনাকির লিগা একদম ক্লিয়ার ফুটে যায়। বাট ওই রাস্তাটা এত বাজে আসলো, এত ফালতু আসলো, পুরো অবস্থা খারাপ আসলো আমার যাইতে যাইতে। তো এখান থেকে গেলাম যাই সেরা একজনের বাড়িতে গেলাম, যাই সেরা চা খাইলাম, বিস্কিট খাইলাম। আর এখানে গেলাম একটা সুন্দর একটা লোকেশন দেখতে,
দেখতে। তো ওই লোকেশনটাই খুব সুন্দর ছিল দেখতে, একদম মানে সেই লাগতেছে, দুনো সাইডে গাছ টাছ ছিল, সন্ধ্যা সন্ধ্যা ভাব আছিল। তো ওইখান থেকে সব কিছু কাজটা শেষ করলাম, শেষ করে সেরে তারপরে সোজা রওনা দিলাম আমার অফিসের লিগে, ঠিক আছে। যেহেতু আমার একটু শরীরটা ভালো লাগতেছিল না, তো আমি অফিসে গেলাম, কিছু কাজ টাজ করলাম। তো ভাবছি ওখানে বাড়িতে যাবো, অনেকটা বেশি লেট হয়ে গেছে গা, মানে অ্যারাউন্ড 5টার মতো বাজতেছিল। আমি কই বাড়িতে যাবো, বাড়িতে যাই সেটা ভাতটাত খাই সেরা আবার অফিসে যাবো, ঠিক আছে। তো এটা এই ভাববে সেরা আমি বাড়িতে গেছি, মানে কোয়ার্টারে গেছি, কোয়ার্টারে যাই সেরা 5টা 15তে ভাত নিয়ে সেরা খাইতে বইছি। কোন সময় যে ঘুমাইছি আর কোন সময় আমি চোখ খুলছি আমি নিজেও কইতে পারি না। আমি যে ঘুমাইছি ওই সময় যাই সেরা রেস্ট করতে যাই সেরা আমি ঘুম থেকে উঠছি আবার 8:30 রাত্রেবেলা ঘুম থেকে উঠছি, ভাত রান্না করে সেরা তারপরে এই তরকারি করতেছিলাম। আর আমার জিমটাও মিস হয়ে গেছে এই চক্করে ভাই। আমি ঘুমাইতে গেছে মানে ঘুমাইছি যে আমি কইতে পারি না কিতে হয়েছে কিতা না হয়েছে। তারপর রাত্রেবেলা ওই তরকারি দিয়ে সেটা ভালো লাগতেছিল, আবার উঠছি, উঠতে সেটা 2টা ডিমের পোচ করছি, করে সেটা খাইছি। আমি যে কেমনে এত তাড়াতাড়ি মানে ঘুমাই গেছি আমি হঠাৎ করে কইতে পারি না, এত মানে চোখ লাগিয়ে গেছে, এত পরিমাণে টায়ার্ড আসলাম, হয়তো বা এটা লিখে এরকম হয়েছে, যা লেখা আবার জিমটাও মিস হয়ে গেছে গা। তো যাই হোক, ইরিয়াস তো আজকে আমার সারাদিনের ভিডিও, আশা করি তোমরা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর ফলো করবা আমার পেজটারে, একদম ভুলবা না এটা ফলো করতে। তোমরা লোক আবার দিতেছে কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।